আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকের যে ভিডিওটা বানাইতেছি, এই ভিডিওটা হচ্ছে হার সম্পর্কে যা কিছু আছে আমি কম বেশি এটা বলে দেব, এবং হার সম্পর্কে কোন হারের কোন ক্ষমতা এবং কোন হার দিয়ে ভালো কাজ হয় এই সম্পর্কে আমি বলে দেব আজকে। দেখেন, তার আগে বলে দেই আজকে আমার এখান থেকে এক কাকা, উনি ভোলা জেলায় বাড়ি, লালমোহন উপজেলা মনে হয়, আর নাম হচ্ছে দুলাল বণিক। উনি আমার কাছ থেকে এর আগেও দুই তিনটা মাল নিচ্ছে, মাল নিয়ে সে উপকার পাইছে। পাওয়াতে সে এখন আবার আমার কাছে যখন এই মালটা আসছে জারোজের, তো উনি এটা নিতে চাইছে, টাকা পয়সাও পাঠাইয়া দিছে। তো আজকে আমি তার মালটা পাঠাই দেবো, তার নামগুলা লিস্ট করছি। অলরেডি দুই তিনটা চলে গেল। যারা আপনারা নিতে চাইতেছেন অতি শীঘ্রই নিয়ে নেবেন, নয়তো আর পাবেন না। 5টার থেকে দুই তিনটা চলে গেছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে বলি হার সম্পর্কে। দেখেন, একটা কথা মনে রাখবেন, অনেক এই যে পশু পাখি, এগুলাও কিন্তু জারজ। এটা মনে রাখবেন, জারজকে, যার পিতা মাতা ঠিক নাই সেই জারজ। সেটা পশু পাখি কীট পতঙ্গ থেকে যা কিছু আছে সমস্ত কিছুই জারজ। কিন্তু জারজ বলেই যে সব কিছুতে কাজ হবে তা না। এগুলার দিক নির্দিষ্ট আছে যে এই জিনিস দিয়ে এই কাজটা হবে। যেমন ধরেন, কালো বিড়াল, কুকুর, মানে এই দুইটা সবথেকে ভালো হয়। কালো বিড়াল, কুকুর, পেঁচা, কাক, এগুলা দিয়ে আপনারা এই তান্ত্রিক লাইনের যে কাজগুলো সেগুলো করতে পারবেন। যেমন কালো বিড়ালের হাড় দ্বারা, কুকুরের হাড় দ্বারা যে কারোর মধ্যে ঝগড়া লাগাই দিতে পারবেন। কালো বিড়ালের হাড় দ্বারা কিছু কেরামতিও আছে, এবং কালো বিড়ালের হাড় দ্বারা আবার বানের কাজ ভালো হয়। কিন্তু কি ওগুলা জিনিস দিয়ে একটু মানে ভালো কাজটা একটু কমই হয়, এটা ওগুলা জিনিস দিয়ে। তো যাই হোক, এই ছিল হাড়ের সম্পর্কে। আর হাড় যে জিনিসটা আমি বলি, যেমন পশু পাখির হাড় দ্বারা, এটা হচ্ছে প্রথম ধাপ। এটা মনে করেন যে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু এর থেকে উত্তম ধাপ হচ্ছে চান্ডাল। চান্ডালের হাড় দিয়ে, যেটা মানুষের দেহের থেকে তৈরি, এই চান্ডাল দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো কাজ। আবার ওইটার থেকেও আবার পাওয়ারফুল আছে, সেটা হচ্ছে জারজের হাড়। জারজের হাড় মনে করেন যে খুবই ডেঞ্জারাস, এবং কাজগুলো যে করে অতি তাড়াতাড়ি কাজগুলো সে করে দেয়। এটার বহুত কেরামতিও আছে, গণনাও খুব ভালো অ্যাকশন দেখায়। আবার আরেকটা হাড় আছে, ওইটা কিন্তু আবার মারাত্মক কাজ করে। সেটা হচ্ছে কি, যদি কোনো মহিলা পেটে সন্তান নিয়ে যদি মারা যায়, তার কবর থেকে তার পেট চিরে যদি সেই বাচ্চার দেহের থেকে কিছু পরিমাণ হাড়, কিছু পরিমাণ, তখনকার হাড়গুলো কিন্তু খুবই নরম থাকবে, এগুলা ভেঙে যাইতে পারে। ওখান থেকে কিছু পরিমাণ হাড় যদি কোনো ব্যক্তি বাইর করে নিয়ে আসতে পারে, সে ওটা তারা যা চাইবে সঙ্গে সঙ্গে করতে পারবে, কোনো কোনো বাধা নেই। হাড়কে শুধু হুকুম করবে, সঙ্গে সঙ্গে যদি বলে যে আমাকে একটা ফল লাগে, সঙ্গে সঙ্গে ফল হাজির। যদি বলে আমার টাকা লাগে, সঙ্গে সঙ্গে প্রত্যেকে টাকা পড়বে। যে কোনো এলাকাবাসী যে কারোর থেকে টাকা চুরি করে এনে আপনাকে দিয়ে দিবে। এই ছিল ওগুলা হারের আরও ক্ষমতা। আর এখন আমি বলি যে হার জাগ্রত করার বিষয়। দেখেন, প্রথম ধাপে যখন আপনি হার জাগ্রত করবেন, মরা হারকে চিন্তা করতে যাবেন, তখনই ওখানে আলামত বোঝা যায়। যেমন ধরেন, যারা নতুন, তারা যদি করে, প্রথম প্রথম নাও হইতে পারে, কিন্তু দুই তিনবার করলে চেষ্টা করলে অবশ্যই ফল পাওয়া যায়, এটা কোনো মিস নাই। চেষ্টা করলে ফল পাবেনই, সেটা আজকে হোক কালকে হোক পাবেন। যখন আপনি, মানে এটা আমি আমার ক্ষেত্রেই বলি, যে আমি যখন প্রথম প্রথম শিখি তখন কিন্তু আমার দ্বারা হয় নাই। যাবত ওস্তাদের কথা শুনে শুনে আমি দুই তিনবার করে কাজ করতে 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 একদিন কিছুটা নমুনা বোঝা যায়। ধীরে 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 এটা বাড়তেই থাকলো। তারপর থেকে আমাকে আর বেশি কিছু করতে হয় না, অল্পতেই হার জাগ্রত করে নিতে পারি। আপনারা যারা নতুন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, যখন যারা পুরাতন হয়ে যাবেন তারা অতি শীঘ্রই তৎক্ষণাৎ কাজ করে নিতে পারবেন।
আর হাড় জাগ্রত করা সব থেকে বেস্ট নিয়ম, বেস্ট জায়গা হচ্ছে 3 মাথা শ্মশান। এটা হচ্ছে বেস্ট, এর উপরে কোনো জায়গা নেই। যারা ঘরে বসে থেকে করতে চান তাদেরগুলো অ্যাকশন দেখাবে না। আর তো যাই হোক, একটা লোক আসছিল, এই জন্য করে ফোনটা রাখছিলাম। তো সব থেকে ভালো হচ্ছে 3 মাথা এবং শ্মশান ঘাট। আর ঘরে বসে থেকে কাজ করলে পরে কাজের অ্যাকশন খুব কম দেখাবে, এগুলো বাইরে কাজ বেশি ভালো দেখায়। আর আমার হাড় জাগ্রত করার যে নিয়ম মন্ত্র, এগুলো আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, আপনারা ওটা দেখে দেখে কাজ করতে পারেন। আর আপনাদেরকে এটা বলে রেখি যে হাড়কে কিছু নিয়ম আছে। যেমন অনেকেই কিন্তু বলে যে হাড়কে নাকি বলে খাইতে দিতে হয়, কিন্তু মূলত পক্ষে আমার ওস্তাদ এটা কোনোদিনই বলে নাই যে হাড়কে খাইতে দিতে হয়। হাড় কোনো কিছু খায় না। খায় কোনটা? খায় কোনটা? যদি হাড় হয় সে খাবে না। খাবে কোনটা? মাথার খুলি, এই মুন্ডুটা যদি আপনার কাছে থাকে তাহলে সে খাবার চাইবে, আর যদি তাকে খাবার না দেন সে কাজ করবে না এবং আপনার উল্টা ক্ষতি করে দিবে। এই যে হিন্দুরা দেখবেন যে পঞ্চমুণ্ডুর আসন, ওখানে কিন্তু খাইতে দিতে হবে তাদের, বাধ্যতামূলক, নয়তো কাজ করবে না তারা। আর হাড়ের কোনো খাদ্য নাই, হাড়ের শুধু একটা নিয়ম আছে যে আপনারা যদি, আমার ওস্তাদ যেটা বলছে যে মাসে যদি সে 1-2 বার কাজ করে তাহলে হাড় ঠিক থেকে যায়, তার শক্তি কম হয় না, বাড়ে বরংস। যত কাজ করবে তত বাড়বে। আর যদি 1 মাস যদি তাকে ফালায় রাখে, কোনো কাজ নাই, কিচ্ছু নাই, এক জায়গাতে ফালায় রাখছে, সেক্ষেত্রে ওই হাড়টা আর কাজ করে না, ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে সে। এই জন্য করে নিয়ম কি, আপনারা প্রত্যেক মাসে অমাবস্যা যখন আসে, অমাবস্যা রাত্রেবেলা সরিষার তেল এবং কামসিন্দুর মিক্স করে মাখাইয়া আপনারা ওইটার উপরে 108 বার মন্ত্র জপ করে নেবেন। এতে আগের ন্যায় শক্তি ফেরত পাবে, আর নয়তো এটা আর কাজই করবে না। অনেকের অনেক ভুলের কারণেও হাড় কাজ করা বন্ধ করে দেয়। যেমন এই যে দুলাল বণিক, ইনি কিন্তু আমার কাছে যে 3টা নিছিল, আর সে অ্যাকশন ভালো পাইছে, কাজ করে, সেজন্য করে আবারও আমার কাছ থেকে অর্ডার দিছে। এইভাবে অনেক লোকই আছে যারা আমার কাছ থেকে নিয়ে আমার কাছে বারবার অর্ডার দিছে। আসলে মূলত ভক্তের কথা কি, অনেকেই আছে আমার কাছে দাম দর করে জিনিস নেয়। আর আমি আপনাদেরকে এর আগেও আমার অনেক ভিডিওতেই বলছি যে আমি কোনো দাম দর করে কাউকে জিনিস দিই না, মনে চাইলে নেবেন, না চাইলে নেবেন না। যেমন একটা কথা মনে রাখবেন, যেমন জিনিসের দাম বেশি তেমন জিনিসটা ভালো পাবেনও বেশি। আর একটা কথা মনে রাখবেন যে আপনি যদি গাড়ি চালাতে না পারেন, তাহলে সেই গাড়িটা যদি আপনি চালাতে যান, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যেতে পারেন। ঠিক তেমন এই হাতটা যদি আপনি চালাইতে পারেন তাহলে ভালো, আর যদি চালাইতে না পারেন সে আপনার ক্ষতি করে দিবে। সেজন্য করে আগে এই বিষয়টা ভালো করে জেনে নেবেন, ভালো করে কাজ শিখে নেবেন, তারপরে কাজে নামবেন। আর আমার কাছ থেকে নিলে পারে আমি নিয়ম মন্ত্র, নিয়ম কারণ যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে দিই। আর আমি আপনাদের মাঝে আমি একটা নতুন গণনার নিয়ে আসবো, এটা আমার ওস্তাদের কাছ থেকে শিখছি, কিন্তু এটা এখন আমি করি নাই, আমি একবার করব, করার পরে আপনাদেরকে আমি ওটা শেখাবো, এটা হারের মাধ্যমে করতে হয়। চোর যদি চুরি করে কোথাও মাল চুরি করে নিয়ে চলে যায়, সেই চোরকে আপনি ধরতে পারবেন কিভাবে? ঘরে বসে থেকে চালান দিবেন, আপনাকে সে বলে দিবে চোর কোন দিকে গেছে, কোন দিকে আপনার চুরি করা মাল আছে, সে দেখে দিবে। এবং এই গণনার ভিতরে আপনারা কার কী হয়েছে সব কিছু আগাম জানতে পারবেন। গণনাটা একদম দিক নির্দিষ্ট করে দেখা দিবে। 4জন যদি আপনারা যদি চোরের নামগুলা যদি জানা থাকে, চোরের নাম দিয়ে দিবেন, ওই জিনিসটা আপনি ঘুরে চোরের দিকে লক্ষ্য করে দিবে। এটাকে বলা হয় আগরবাতি চালান, বা এটাকে বলা হয় চাল চালান। আগরবাতি চালান, আপনি আগরবাতিটাকে এক জায়গায় রেখে দিবেন, এভাবে রেখে দিবেন। হ্যাঁ, ওই আগরবাতিটা একলাই ঘুরে একলাই সবাইকে দেখিয়ে দিবে। যেমন এটা আগরবাতি, এটাকে আমি মাথাটা এভাবে বেঁকায় দিলাম, এভাবে
এই যে এভাবে বেঁকায় দিলাম। যদি চোর যদি এই সাইডে থাকে তাহলে এটা গিয়ে ঘুরে এরকম করে চলে আসবে, আগরবাতি আপনা আপনি ঘুরে যাবে, কোনো কিছু তাকে ধরবে না, আপনা আপনি সে ঘুরে দেখায় দেবে যে কোন দিকে চোর কোন দিকে কি, এটা দেখায় দেবে। তো যাই হোক, এগুলো বিষয়ে নিয়ে আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।